আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়িতে, ওখানে কিছু মানুষকে খাওয়ানো হবে। তো আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি আমরা 2 ঘন্টা লেট। এই যে আমাদের সাথে যাচ্ছে মুহিত, তারপর ভিন্ন আর আমার বড় ভাই। আজকে তোর প্ল্যান কি? মজলিসে যাচ্ছ, খাওয়া দাওয়া? 1 কেজি মাংস খাও। 1 কেজি মাংস হবে? 1 কেজি মাংস? তুমি আগে 1 পিসি পাও, তারপরে 1 কেজি খাইও। আমরা প্রায় আমাদের বাড়িতে পৌঁছায় গেছি। সামনেই আমাদের বাড়ি, দেখা যাক কাজ বন্ধু ভালো আছে। এটা আমার বড়পুর বাসা। আব্দুল মোত্তালিব আকন্দ সাবেক এমপি ছিলেন উনি। আর এরপরেই আমাদের বাড়ি। দেখা যাক বাইরের রান্নার কাজ কত দূর। এখানে কি এটাই আমাদের বাড়ি। এখানে মসজিদের কাজ হচ্ছে, কাজটা আপাতত বন্ধ আছে। এখানে রান্নাবাড়ি শুরুই হয়ে গেছে, দেখি কি হচ্ছে। এই যে হলো আলু সিদ্ধ তুলে দিছে দাদুরা, আলু সিদ্ধ হচ্ছে। আমার দাদুই রান্নাবাড়ি করতেছে। দাদু, আপনি তো করবেন রান্নাতে না? দেখি মশলা রেডি করতেছেন। দেখে আলু, এই যে এটা আমার চাচ্চু। জি আলু সিদ্ধ জি। কতখানি আলু? 6.5 মণ। আর মানুষ 900 থেকে 1000। বড়ই আয়োজন অনেক। এই যে এই যে কাকি এসে পেঁয়াজ ছিলতেছে। সত্যি কি শেখাচ্ছিস তুই? বাবা তুই জানি রে সোশ্যাল মিডিয়া ছাড়িস না না। না, আর বাড়ির মান সম্মান দিয়ে আল্লাহ কি করছিস? মাকে দিব না, এমনি কে দিব খালি উপর দিয়ে করে মানে দিবা কাগুলা উপর দিয়ে দে, এদের কইলে খেল দাও। মাংস দেখি তো। দিবে হ্যাঁ ওগুলি 2 লিটার তেল। হ্যালো, লবণগুলো হাফ দিছে। এর দিবেন না কি পিছা দিবেন না? না না মাংস কত খান না কি জানি মনে না কম। দাদু মাংস তো মাখিয়ে দেননি, তাই না? হ্যাঁ, মাংস তো মাখিয়ে দেননি একবারে সসপ্যানের উপরই। হ্যাঁ মাখি দে। নাই মাখলে কি হয়, না মাখলে কি হয়? হ্যাঁ ওগুলো কে কি গোড়া কাঁচা বই লেখি নাই না। না মাখাই ভালো। হ্যাঁ ওই মাখা না পাও দেখো তা। হ্যাঁ আদিন না তুমি এ করো। চাচ্চু অ্যাসিস্ট্যান্ট বাগানি হয়ে গেছে। আলু ভাটি দেখি চাচ্চু রান্নার স্বাদ কিরকম হয়। এখন পেঁয়াজ, আগে পেঁয়াজ পছন্দ হলে তারপর দেবে মশলা আদা বাটা, রসুন বাটা। ওই যে চাচ্চু এখন এরপর তেজপাতা,
এখন দিচ্ছে মশলা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা আর মরিচের গুঁড়া। এই মশলা ভালোভাবে কষে নেওয়া হলে তারপরে হলো ইয়ে দেবে আলু। আলু দেওয়া হলে কি দেয় না মশলা কেবল কষানো হচ্ছে এটা, তারপরে ওই ঘাটি তো প্রায় হয়েই গেছে। আর ওই পাশে আছে মাংস। এরপরে আরো চার সাসপেন্ড হবে। আলু দেন। এখন এটা 30 কেজি আলু যাবে। আচ্ছা আরে আলো করো হাতাটা বাজে দাও তো, তোমাকে ঢালা গিয়ে চলে তো ঘর হাতাটা বাজে দিলি তো। এবার কারেন্টটা ঠিক হয়ে যাবে। আগেরটা পর আগে দিন। ঘাটি এটা হয়ে গেছে। এখন এর মধ্যে মাংস দেবে। এটাও হয়ে গেছে। আর ওই পাশে 3 সাসপেন্ড হয়ে গেছে। আর এরপর আরো এক সাসপেন্ড আছে। ঘাটি আলু ঘাটি করা শেষ। এখন শুধু ভাত হচ্ছে। ভাত হলেই রান্নাবাড়ি শেষ। তারপরে এখন মানুষের আপ্যায়নের ব্যবস্থা। আপাতত 200 কেজি চাল রান্না হবে এখন। আমাদের মজলিসের সবকিছু রেডি। এই যে ঘাটি হয়ে গেছে 6 সাসপেন্ড। দেখি এগুলো সব রেডি। এখন শুধু হলো ইফতারের অপেক্ষার লোকজন আসা শুরু করছে। 6 সাসপেন্ড ঘাটি আর হলো 200 কেজি চাল। যাক মাশাআল্লাহ। থাকে দুটার খোলা লাগবে না থাকে। আর হলো এই 200 কেজি চাল। এই তো লোকজন আসা শুরু হয়ে গেছে। এখন সবাই বসতে দিচ্ছে, প্লেটও দিয়ে দিচ্ছে। এতিমখানার কিছু ছেলেবেলে আসতেছে। এখন দেখি দেও পরিমাণ মতো দেও। আরে এক জাবুর উপকার দিতে পারছে, এক জাবুর দিলাম না। আলহামদুলিল্লাহ সবাই খাবার পাচ্ছে। আরো লোক আসবে, কিছু খাবার শর্ট করবে না ইনশাআল্লাহ। এই যে নজরুল ভাইয়া, যাক সবাই খাবার পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা ইফতার সেরে আসলাম। আর আমরা আন্তরিকভাবে খুব দুঃখিত যে আমরা ইফতার মাহফিলের জায়গায় সমাপ্তিটা করতে পারিনি। কারণ ওখানে আর কি তখন প্রচুর ভিড় আর চাপ পড়ে গেছিল, আর সবাই ব্যস্ত ছিলাম আমরা। তো যাই হোক সবকিছু ঠিকঠাকভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবাই ঠিকঠাকভাবে খেতে পারছে। তো হ্যাঁ, আর সবাই এই চ্যানেলটা একটু করবেন, ইনশাআল্লাহ লাইক শেয়ার কমেন্ট এটা করবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।